আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য ইংরেজির একটি গুরুত্বপূর্ণ বিষয় হাজির করেছি। একটু খেয়াল করতে পারো আমরা এখানে কি এনেছি, অবজেক্ট চেনার উপায়। আসলে আমরা আমাদের স্টুডেন্টের মধ্যে থেকে সব থেকে বড় প্রবলেম, আমরা অবজেক্ট চিনি না, এটা একটা প্রবলেম। তো আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে অবজেক্ট চিনিয়ে দেব, আর কখনো অবজেক্ট ফুল হবে না। একটু খেয়াল করতে পারো, আমি একটা স্টুডেন্টকে প্রশ্ন করেছিলাম, হ্যাঁ, যে আচ্ছা এই যে এই সেন্টেন্সটা আমি যেটা লিখছি এখানে দেখো যে হি গোজ টু মার্কেট। তো আমি একে বললাম আচ্ছা বলো তো এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা। আচ্ছা, তো আমার সেই স্টুডেন্ট কি বলেছে জানো, আমার স্টুডেন্ট বলেছে টু মার্কেট, এটা অবজেক্ট স্যার। তো যখন এই প্রশ্নের উত্তরটা বলেছিল, হ্যাঁ, তখন আমি মনে করলাম আরে সর্বনাশ, আমি না একটু মানে নৃত্য করে দিই, এমন ভাবে আমার মানে এক্সপ্রেশনটা তখন মনে হয়েছিল। কারণ টু মার্কেট কি করে অবজেক্ট হয়। আসলে আমরা আমাদের স্টুডেন্টের মধ্যে সব থেকে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে ওরা ওই পুরনো যে নিয়ম বা পুরনো যে বিষয়গুলা ওই মনে রেখেছে, কি করে অবজেক্ট শিখতে হয়, এই মূল টপিকস থেকে ওরা অনেক দূরে থাকে, যার কারণে চিনতে পারে না। একটা জিনিস লক্ষ্য করো, কোন সেন্টেন্সের যে সেন্টেন্সে ভার্ব ছাড়া তো কোনো সেন্টেন্স হতে পারে না। তো এই ভার্বকে সব সময় তুমি যে বিষয়টা খেয়াল করো, দেখো যে হট অথবা হোম, হট অথবা হোম দিয়ে যদি তুমি প্রশ্ন করতে পারো, তাহলে তোমার সেন্টেন্সে অবজেক্ট চিনতে আর কোনো সমস্যা থাকবে না। কেমন লক্ষ্য করো, হট মানে কি, এটা বাংলা হচ্ছে কি, আর এটা হচ্ছে কাকে। তুমি প্রশ্ন করো হি গোজ টু মার্কেট, আচ্ছা সে কি যায়, কোনো প্রশ্ন অর্থ আছে? মোটেই না। সে কি যায়, কোনো অর্থ আসছে না যে। তারপরে তুমি হোম দিয়ে প্রশ্ন করো ভার্বকে, সে কাকে যায়, কোনো প্রশ্ন করা যাচ্ছে? প্রশ্ন ওঠে না, এটা প্রশ্ন করা যাচ্ছে না, মানে এটা রং। অতএব এই সেন্টেন্সে আমাদের এই টু মার্কেট এটা কখনো অবজেক্ট হতে পারে না। তাহলে আমরা আরেকটা সেন্টেন্স আমরা এখানে নিয়ে আসি। দেখো আমরা যদি এরকম লিখি যে এটা যে উই নিড এ পেন, আমি যদি প্রশ্নটা এবার করি নিড এই ভার্বকে, যে আমাদের কি দরকার, তাহলে কি উত্তর আসছে না? তাহলে নিশ্চিত ভাবে এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আরেকটা সেন্টেন্স আমরা যদি দিই যে আই রিড এ বুক, তাহলে লক্ষ্য করো তো এই সেন্টেন্স আমি যদি রিড ভার্বকে প্রশ্ন করি যে আই রিড এ বুক, আমি কি পড়ি, বই পড়ি, উত্তর আসছে না? এখন পৃথিবীর যত সেন্টেন্স আসো, কোনো চিন্তা নাই, তুমি কি করবে, হট অথবা হুম দিয়ে ভার্বকে প্রশ্ন করবে, একবারে তোমার উত্তরটা বেরিয়ে আসবে, আর কোনো সমস্যা হবে না এই অবজেক্ট সিলেটে। ধন্যবাদ সবাইকে।